হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাস করাবো সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটির উপর। এসকেপ ভেলোসিটি কি হয়ে থাকে দেখো, এই হচ্ছে আমাদের আর্থ সারফেস, এই হচ্ছে আমাদের আর্থ। ক্লিয়ার? তো এই আর্থের মাস আমি ধরলাম m, রেডিয়াস আমি ধরলাম r। এই হচ্ছে আর্থের সেন্টার। এবার আর্থ সারফেসের উপর কোন একটা অবজেক্ট আছে, আর্থ সারফেসের উপর কোন একটা অবজেক্ট আছে যার মাস হচ্ছে কত m। আমরা জানি যে আর্থ সারফেসের আমরা কি দেখেছি আগের লেকচারে, না আর্থ সারফেসের উপরে থাকা অবজেক্টকে, আর্থ সারফেসের উপরে থাকা অবজেক্টকে আর্থ কি করে, একটা নেগেটিভ এনার্জিতে আবদ্ধ করে রাখে। তো এই m মাসের উপর, এই m মাসের উপর পোটেনশিয়াল কত? আর্থ সারফেসের উপরে এখন মাস কি আছে, রেস্ট অবস্থায় আছে। তো এই মাসের উপর নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি দ্বারা আর্থ কি রেখেছে, কি করেছে, এই মাসটাকে আবদ্ধ করে রেখেছে। তাহলে এই আর্থ সারফেসের উপর নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি কত হবে? মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই দ্য রেডিয়াস আর, সেন্টার থেকে ওই মাসের সেন্টার পর্যন্ত ডিসটেন্স। ক্লিয়ার? তো মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। আচ্ছা, এই মাসটাকে আমি কি করতে চাই, না এই আর্থ সারফেস থেকে এসকেপ করাতে চাই। মাসটাকে কি করাতে চাই, মাস এম কে কি করব না আর্থ সারফেস থেকে কি করব, এসকেপ করাবো। তাহলে এসকেপ যদি করাতে হয় তাহলে এমন জায়গায় আমি এসকেপ করাবো যেখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হবে, যেখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হবে, জিরো। গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হবে, জিরো। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড জিরো কোথায় হয়, তাই গ্র্যাভিটেশনাল ফিল্ড জিরো হয় কেবলমাত্র ইনফিনিটি। গ্র্যাভিটেশনাল ফিল্ড জিরো কোথায় হয় আমাদের, আমি এই মাসটাকে কি করাতে চাই, না এসকেপ করাতে চাই। আমি মানলাম যে এই মাসের উপর একটা এক্সটার্নাল সেম পরিমাণ ফোর্স দেব, সেম পরিমাণ এনার্জি দেব। এই মাসের উপরে সেম পরিমাণ একটা এক্সটার্নাল এনার্জি দিলে এই মাসটা একটা ভেলোসিটি পাবে, যে ভেলোসিটির জন্য সে ইনফিনিটিতে পৌঁছবে। ওই ইনফিনিটে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত, না ইনফিনিটে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত, না জিরো। তো এই জায়গায় আমি মিনিমাম সেই পরিমাণ কাইনেটিক এনার্জি দেব, সেই পরিমাণ কাইনেটিক এনার্জি দেব যে পরিমাণ এই মাসটা আর্থের পোটেনশিয়ালের দ্বারা বাঁধা আছে। আর একটা নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি দ্বারা কি করেছে, এই মাসটাকে ধরে রেখেছে। তো আমি কি করব, সেম পরিমাণ এক্সটার্নাল কাইনেটিক এনার্জি দেব। তো এক্সটার্নাল কাইনেটিক এনার্জি, পজিটিভ কাইনেটিক এনার্জি অবশ্যই দিতে হবে। যার ফলে কি হবে, না এই পরিমাণ কাইনেটিক এনার্জি দিলে এ কি হবে, ইনফিনিটিতে পৌঁছে যাবে। এই মিনিমাম ভেলোসিটি দিলে পরে, এর থেকে বেশি দিলে তো এসকেপ করবে, কিন্তু এই মিনিমাম কাইনেটিক এনার্জি দিলে পরে এই ইনফিনিটিতে পৌঁছে যাবে। ইনফিনিটির পোটেনশিয়াল কত হয়ে থাকে, ইনফিনিটির টোটাল পোটেনশিয়াল কত, না ইনফিনিটির টোটাল পোটেনশিয়াল, টোটাল এনার্জি লিখো, টোটাল এনার্জি কত, না ইনফিনিটির টোটাল এনার্জি জিরো। তো গোটা সারফেসটা, এই আর্থ সারফেসের উপরে কি রয়েছে, না আমি মানলাম এটা হচ্ছে ভ্যাকুয়াম স্পেস। তো ভ্যাকুয়াম যদি হয়ে থাকে, নো এয়ার ফ্রিকশন, ক্লিয়ার? আর কি থাকতে পারে, এটা হচ্ছে নাম্বার 1 কন্ডিশন। আর কি, আমি কেবলমাত্র এসকেপ ভেলোসিটি কার বার করব, আর্থ সারফেসের দ্বারা। তো এই চারিদিকে, এই আর্থ সারফেসের চারিদিকে অন্যান্য কোন প্ল্যানেট যেন কোন গ্র্যাভিটেশনাল ফিল্ড যাতে না সৃষ্টি করে, সেটাও তো আমাকে লক্ষ্য রাখতে হবে। তো আমি অ্যাজিউম করলাম যে ইউনিভার্সে কেবলমাত্র আর্থই রয়েছে। সূর্য বলো, জুপিটার বলো, ভেনাস বলো, এরা কেউই নেই, কেবলমাত্র আর্থই রয়েছে। তো আর্থের দ্বারাই কেবলমাত্র ইনফিনিটি গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা কত পেয়েছি, না জিরো। ইনফিনিটি দ্য টোটাল এনার্জি, গ্র্যাভিটেশনাল ফিল্ড তো ছাড়ো, তো টোটাল এনার্জি কত, জিরো। ক্লিয়ার করতে পেরেছি? তো এখানে কোনো এয়ার ফ্রিকশন নেই, তার মানে এক্সটার্নাল কোনো এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান কিন্তু হচ্ছে না। তো এক্সটার্নাল লিখো, এক্সটার্নাল ফোর্স নেই। তো এক্সটার্নাল ফোর্স নেই, কেবলমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে। গ্র্যাভিটেশনাল ফোর্স, এই আর্থ, এই অবজেক্টটাকে যখন আমি এসকেপ করাবো তখন অপোজিট ডিরেকশনে কি লাগবে, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এখানটায় কেবলমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স যেহেতু রয়েছে, গ্র্যাভিটেশনাল ফোর্স কি প্রকৃতির ফোর্স হয়ে থাকে, না গ্র্যাভিটেশনাল ফোর্স কি প্রকৃতির হয়ে থাকে, না কনজারভেটিভ ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কেমন প্রকৃতির, না কনজারভেটিভ ফোর্স।
তো কনজারভেটিভ ফোর্স যদি থাকে, এখানে তো অন্য কোনো ফোর্স নেই, আমি অ্যাজিউম করে নিয়েছি কি না নো এয়ার ফ্রিকশন, আবার অ্যাজিউম করেছি কি না ইউনিভার্সে কেবলমাত্র আর্থই রয়েছে, কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড, অন্য কোনো প্ল্যানেটের দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড জিরো। আচ্ছা, তো তো কেবলমাত্র আর্থের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স যদি থাকে কি কনজারভেটিভ ফোর্স, তাহলে আমি কি লাগাতে পারছি না কনজারভেশন অফ, তাহলে আমরা কি ইউজ করতে পারি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। তো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কি বলে থাকে না ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জি। দেখো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি যখন মাসটা এখানে ছিল তখন এই মাসের ভেলোসিটি কত জিরো। তো ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি এই পরিমাণ পোটেনশিয়াল এনার্জি দ্বারা সে কি ছিল বাধা ছিল, তো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি মাইনাস জি ক্যাপিটাল এম ইনটু স্মল এম বাই আর। ইনিশিয়ালি তার ভেলোসিটি জিরো ছিল, তো ইনিশিয়ালি জিরো ছিল, তো কি করে জিরো থাকবে, তো ইনিশিয়ালি জিরো কি করে হবে, ইনিশিয়ালি তার ভেলোসিটি কত, ইনিশিয়ালি ভেলোসিটি হচ্ছে কত না এই পরিমাণ কাইনেটিক এনার্জি দেব, তো ইনফিনিটে গিয়ে তার ভেলোসিটি কত হবে জিরো, তো ইনফিনিটে গিয়ে তার ভেলোসিটি কত হবে না জিরো, ওখানটায় গিয়ে ভেলোসিটি মিনিমাম ভেলোসিটি আমি করে দিয়েছি, ক্লিয়ার। তো ইনিশিয়ালি আমি এই পরিমাণ ভেলোসিটি দিলে সে এসকেপ করবে, তো ইনিশিয়ালি এই পরিমাণ ভেলোসিটির জন্য কাইনেটিক এনার্জি কত হবে না হাফ এম ভি স্কয়ার, ইনিশিয়ালি তার কাইনেটিক এনার্জি কত হবে হাফ এম ভি স্কয়ার। তো ইনফিনিটে যখন যাবে তখন তার ভেলোসিটি কত জিরো, তার থেকে বেশি হলে তো ভালো, দে এসকেপ করবেই করবে, ইনফিনিটে পৌঁছে যাওয়া মানে সে এসকেপ করবেই করবে। তো ইনফিনিটে পোটেনশিয়াল এনার্জি কত জিরো, তো ইনফিনিটে পোটেনশিয়াল এনার্জি কত হবে না ইনফিনিটে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কত জি এম এম বাই কোথায় না আর প্লাস ইনফিনিট, তো আর প্লাস ইনফিনিট, তো ইনফিনিটের সাথে সামথিং যোগ করলে কি থাকবে ইনফিনিটি তো থাকবে প্লাস, তো তো ইনফিনিটে ভেলোসিটি কত জিরো, ইনফিনিটে ভেলোসিটি কত জিরো হাফ এম, ইনফিনিটে আমি তো পৌঁছে দিয়েছি, তো এবারে সেখানে ভেলোসিটি কত হবে না জিরো, তো ভেলোসিটির ফর্মুলায় আমরা কত বসিয়ে দিলাম জিরোই বসিয়ে দিলাম। আচ্ছা, তো দ্যাটস বাই ইনফিনিট মানে কত জিরো, তো এটা প্লাস জিরো, তো দেখো ইনফিনিটে পোটেনশিয়াল টোটাল এনার্জি কত না জিরোই হয়, ইম্পর্টেন্ট কনসেপ্ট, টোটাল এনার্জি ইনফিনিটে কত না জিরো, খুব ভালো কনসেপ্ট এটা। তো এই কনসেপ্টের দ্বারা আমরা কিন্তু যে কোনো অঙ্ক লাগিয়ে দেবো, তো টোটাল পোটেনশিয়াল এনার্জি, টোটাল পোটেনশিয়াল বলছি টোটাল এনার্জি ইকুয়াল টু জিরো অ্যাট ইনফিনিট, খুব ভালো কনসেপ্ট এটা, কিন্তু ভালো করে ক্লিয়ার করে নাও। তো ইনফিনিট পোটেনশিয়াল এনার্জি কত পেলাম জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু জিরো। তো এই পরিমাণ ভেলোসিটি দিতে সে কোথায় পৌঁছেছে না ইনফিনিটে পৌঁছেছে, যেখানে তার ভেলোসিটি জিরো হয়েছে, তো টোটাল এনার্জি আমি কত পাবো ইনফিনিটে জিরো, তো হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। আচ্ছা, তো একটা এম কাটলো, তো ভিই ইকুয়াল টু 2gm বাই আর, রুট 2gm বাই আর, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা আমরা ইকুয়েশন পড়তাম g ইকুয়াল টু, আমি বারবার এই কোশ্চেনটা বলেছি, স্মল g ইকুয়াল টু gm বাই r স্কয়ার, gm বাই r স্কয়ার, আর্থ সারফেসে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু gm বাই r স্কয়ার। তো gm এর জায়গায় আমি এই ইকুয়েশনটা পুট করতে পারি, তো gm এর জায়গায় যদি আমি এই ইকুয়েশনটা পুট করি তাহলে 2gr রুট ওভার 2gr, তো মিনিমাম এই পরিমাণ ভেলোসিটি দিলে পরে ওই অবজেক্টটা ইনফিনিটে পৌঁছবে, ক্লিয়ার, এবং এসকেপও করে যাবে, তো এসকেপ করে যাবে। তো জি এর ভ্যালু যদি আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর রেডিয়াস হচ্ছে কত 6400 কিমি, দ্যাট মিন্স 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার। যদি আমরা এই ভ্যালুগুলো যদি বসাই তারপরে যদি আমরা ডিরাইভ করি তাহলে দেখি নিয়ারলি ইকুয়াল টু 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেরোয়। তো এই পরিমাণ স্পিড তোমরা বুঝতেই পারছো স্পিডটা কতটা বেশি, যে 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার, মানে অনেকটাই বেশি। এই পরিমাণ স্পিড দিলে পরে এই অবজেক্টটা আর্থ সারফেস থেকে নির্গত হবে। তো এখানটা আমাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে এই অবজেক্টটা যখন নির্গত হবে, এসকেপ করবে, তখন তার পাথ গুলো কেমন হয়ে থাকবে, তখন তার এই অবজেক্টের পাথ কেমন হবে, কিংবা এর থেকে যদি কম হয় তখন বা পাথ কম কেমন হয়ে থাকবে। তো এটা তোলো, তারপরে আমি এর স্পিড অনুযায়ী আমরা দেখব, চেক করব যে কার ক্ষেত্রে কেমন পাথ হয়ে থাকে, ক্লিয়ার। তোলা আছে, এটা ছিল কি এসকেপ ভেলোসিটির ডেরিভেশন। ফটাফট তোলো, তাড়াতাড়ি তোলো।
তোলা আছে? তোলা আছে? নেক্সট দেখো, তাহলে আমরা দেখব যে এই স্পিডের থেকে কম বা বেশি দিলে, এই স্পিডের থেকে কম বা বেশি দিলে কেমন কি পাথ হয়ে থাকে। আমরা পাথটাকে আমরা ভেরিফাই করব যে স্পিডটা বেশি কম কেমন দিলে পাথ কেমন হয়ে থাকে। একটু ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে, তাও তো তোমাদের জন্য কিছু একটু তো করতে হবে, তো চেষ্টা করছি যতটা সম্ভব। আচ্ছা, তো দেখো, যদি ভেলোসিটি আমি খুব হাই করলাম, ভেলোসিটি খুব হাই করলাম, হাই নিয়ারলি ইকুয়াল টু আমি ধরো 3 কিলোমিটার পার সেকেন্ড করলাম। তো ভেলোসিটি যদি খুব হাই করি তখন আমরা দেখব না, তখন কি দেখব, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের কি আর্থ সারফেস, এটা হচ্ছে আমাদের আর্থ প্ল্যানেট, ক্লিয়ার? তো এই প্ল্যানেটের উপর থেকে কোন একটা অবজেক্টকে যদি আমি থ্রো করি, যে এই মানে 3 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে যদি আমি থ্রো করি, তাহলে আমি দেখব ওই অবজেক্টটা ইলিপ্টিক্যাল পাথ নিয়ে নেয়। কেমন পাথ নিয়ে নেয় না? ইলিপ্টিক্যাল, ক্লিয়ার? ইলিপ্টিক্যাল আমরা বুঝতেই পারছি কেমন পাথ নেয়, ওই অবজেক্টটা ইলিপ্টিক্যাল পাথ নেয়। তো তার ফোকাসে কে থাকে? আর্থ। ওই ইলিপ্টিক্যালের ফোকাসে কে থাকে? আর্থ। তাহলে পাথটা কেমন হয়ে থাকে না? ইলিপ্টিক্যাল পাথ, ইলিপ্টিক্যাল পাথ, ক্লিয়ার? আচ্ছা, ইলিপ্টিক্যাল পাথ কেমন পাথ হয়ে থাকে? দেখো, ইলিপ্টিক্যাল পাথ বাউন্ডেড পাথ। ইলিপ্টিক্যাল পাথ কেমন না? বাউন্ডেড পাথ। তার মানে অবজেক্টটা আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে ইলিপ্টিক্যাল পাথে কি করবে? চক্কর কাটবে। তার মানে এসকেপ হওয়ার নেই, তার মানে এসকেপ হবে না, ক্লিয়ার? কেমন পাথ না? ইলিপ্টিক্যাল পাথ। কেমন পাথ না? বাউন্ডেড পাথ, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি কি করলাম না, ভেলোসিটিকে আরো আমি বাড়ালাম। তা কত করলাম না? নিয়ারলি ইকুয়াল টু 7.9 কিলোমিটার পার সেকেন্ড, অথবা অনেক বইতে লেখা থাকে 8 কিলোমিটার পার সেকেন্ড, নিচে লিখি, অথবা অনেক বইতে লেখা থাকে 8 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, যদি 8 কিলোমিটার পার সেকেন্ড করি, দ্যাট মিন্স এটার মানে ভ্যালু কত হয়ে থাকে? রুট আন্ডার জি বাই জি আর, রুট আন্ডার স্মল জি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ইনটু রেডিয়াস। তো এই দুটোকে গুণ করলে করিব এই পরিমাণ ভেলোসিটি আসে না। তখন আমরা কি দেখতে পাই না? তখন দেখতে পাই এই যদি আমাদের আর্থ হয়ে থাকে, তাহলে এই আর্থ সারফেসের চারিদিকে সার্কুলার পাথ বরাবর রোটেট করতে থাকে। কি পাথ বরাবর না? অবজেক্টটা সার্কুলার পাথ বরাবর রোটেট করতে থাকে। এটা হচ্ছে আমাদের প্ল্যানেট বা আর্থ, যাই কিছু মানবে মান। তাহলে পাথটা কেমন হয়ে থাকে না? সার্কুলার পাথ, সার্কুলার পাথ হয়ে থাকে। তো সার্কুলার পাথ কেমন টাইপের হয়ে থাকে? তাও বাউন্ডেড পাথ হয়ে থাকে। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এক্ষেত্রে অবজেক্টটা কিন্তু এসকেপ করবে না, অবজেক্টটা এসকেপ করবে না, ক্লিয়ার? তো নেক্সট আমরা যদি এর স্পিড যদি আরো বাড়াই, আমি আরো বাড়ালাম, কত না? এর স্পিড আমি বাড়ালাম, অফকোর্স স্পিড আমি বাড়ালাম তো বটে, কত করলাম না? 8 কিলোমিটার পার সেকেন্ডের বেশি করলাম, বাট 11.2 কিলোমিটার পার সেকেন্ডের কম করলাম। মানে এই ভ্যালুটা কত হয়ে থাকে? √2gr, বুঝতে পারছি? এর থেকে আমি কি করলাম? স্পিডটা কম করলাম, কিন্তু 8 কিলোমিটার পার সেকেন্ডটা কত হয়ে থাকে? √gr। তাহলে এর থেকে আমি বৃদ্ধি করলাম, এর থেকে আমি কমালাম। তো এই স্পিডে যদি আমরা রাখি, তার মানে 8 কিলোমিটার পার সেকেন্ড থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে যদি আমরা রাখি, তখন আমরা দেখব কি না? তখন আমরা কি দেখব না? ওই অবজেক্টটা, এটা হচ্ছে আমাদের আর্থ সারফেস, এটা হচ্ছে আমাদের আর্থ সারফেস প্ল্যানেট নাম দিলাম। তো তখন আমরা দেখব ওই অবজেক্টটা
কেমন পাথ হলো? পুনরায় ইলিপ্টিক্যাল পাথ নিয়ে নিল। তখনও অবজেক্টটা কেমন পাথ নেবে না ইলিপ্টিক্যাল পাথে রোটেট করবে। ইলিপ্টিক্যাল পাথ, ইলিপ্টিক্যাল পাথ, তখন পাথ কেমন হবে? ইলিপ্টিক্যাল। তো ইলিপ্টিক্যাল পাথ আমরা বুঝতেই পারছি বাউন্ডেড হয়ে থাকে। ইলিপ্টিক্যাল পাথ কেমন হয়ে থাকে না বাউন্ডেড পাথ হয়ে থাকে। ক্লিয়ার? তো এখন আমরা দেখতে পাচ্ছি ওই অবজেক্টটা কিন্তু এসকেপ করবে না, অবজেক্টটা এসকেপ করবে না। ক্লিয়ার করতে পেরেছি? তো নেক্সট আমরা দেখব যদি ওই ভেলোসিটিটা বাড়ালাম কিন্তু নিয়ারলি ইকুয়াল টু √2gr, দ্যাট মিনস 11.2 কিলোমিটার পার সেকেন্ড হলো। তো 11.2 কিলোমিটার পার সেকেন্ড যদি হয়ে থাকে তখন আমরা দেখব কি, ওই অবজেক্টটা, এটা হচ্ছে আমাদের আর্থ সারফেস, এটা হচ্ছে আমাদের আর্থ সারফেস, প্ল্যানেট নাম দিলাম। তো তখন আমি দেখব ওই অবজেক্টটা এইভাবে কেমন করে এইভাবে ছিটকে বেরিয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা পাথটা কেমন দেখতে পাচ্ছি? ওপেন পাথ। কেমন পাথ দেখতে পাচ্ছি? ওপেন পাথ। ওপেন পাথ মানে আর্থ সারফেস থেকে ওই অবজেক্টটা ছিটকে বেরিয়ে গেছে। তাহলে এই পাথটাকে আমরা কি বলে থাকি? প্যারাবোলা। প্যারাবোলা হয়েছে। এই পাথটা কেমন না প্যারাবোলা। তো প্যারাবোলা যদি হয়ে থাকে, ওপেন পাথ যদি হয়ে থাকে, তার মানে আমি বুঝতে পারছি ওপেন পাথ মানে ওই অবজেক্টটা ইনফিনিটে পৌঁছে গেছে। তো অবজেক্টটা কি হয়ে যাবে? তখন এসকেপ করে যাবে, এসকেপ করবে। ক্লিয়ার? অবজেক্টটা তখন কি হবে? এসকেপ করবে। আচ্ছা, যদি স্পিড বাড়াতে বাড়াতে এতটাই স্পিড করলাম যে যেটা √2gr এর তুলনায় বেশি, দ্যাট মিনস 11.2 কিলোমিটার পার সেকেন্ডের তুলনায় বেশি। তো বেশি হলে তখন আমরা দেখব ওই অবজেক্টটা কেমন পাথ নেবে না ওই অবজেক্টটা কেমন পাথ নেবে, এটা হচ্ছে আমাদের প্ল্যানেট। তো ওই অবজেক্টটা এইভাবে ছিটকে বেরিয়ে যাবে। তাহলে এইরকম পাথটাকে আমরা কি বলে থাকি? হাইপার প্যারাবোলিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন পাথ। কেমন পাথ না ওপেন পাথ। তো এই পাথটা কেমন মানে পাথ শো করে না হাইপার প্যারাবোলিক। হাইপার প্যারাবোলিক তার মানে অফকোর্স অবশ্যই এসকেপ করবে। তার মানে এর থেকে বেশি যদি আমরা স্পিড দিই, কোন একটা অবজেক্ট আর্থ সারফেস থেকে ছিটকে বেরিয়ে যাবে। ক্লিয়ার? তো এইভাবেই আমরা মহাশূন্যে যে স্যাটেলাইট গুলোকে আমরা যে ছেড়ে থাকি, তো কত স্পিডে কিভাবে আমরা ছাড়বো, প্রত্যেকের গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা এখানে অ্যাজিউম করেছিলাম কি যে আর্থ ছাড়া অন্য কোনো প্ল্যানেট নেই, কিন্তু মহাকাশে অন্যান্য প্ল্যানেটও আছে। তাহলে প্রত্যেকের গ্র্যাভিটেশনাল ফিল্ডকে নিয়ে আমাকে চেক করে তার এসকেপ ভেলোসিটি আমাকে গণনা করতে হবে। তো ক্লিয়ার হয়েছে? তো কার কেমন পাথ হবে আমরা বুঝতে পারছি যে আপাতত 8 কিলোমিটার পার সেকেন্ড পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছিলাম? 8 কিলোমিটার থেকে 11.2 কিলোমিটারের আগে পর্যন্ত কি দেখতে পাচ্ছিলাম? বাউন্ডেড পাথ পাচ্ছিলাম। তো বাউন্ডেড পাথ পর্যন্ত আমরা এসকেপ পাচ্ছিলাম না। তো 11.2 কিলোমিটারের পরে ওপেন পাথ পেয়েছি, তো তবেই অবজেক্ট এসকেপ করেছে। বেসিক্যালি সমস্ত স্যাটেলাইট গুলোকে এই পাথ না হলে এই পাথে রাখা হয়, √2gr পাথে রাখা হয় স্যাটেলাইট গুলোকে, না হলে এই পাথে রাখা হয়ে থাকে যে ইলিপ্টিক্যাল পাথে রোটেট করতে থাকবে। বেশিরভাগ স্যাটেলাইট গুলোকে আমরা এইভাবে এই পাথ বরাবর রাখি। তো নেক্সট লেকচারে আমি স্যাটেলাইটের উপরে নিয়ে আসবো, তখনই আমরা এটাকে ডিসকাস করব। ঠিক আছে? তো আমরা দেখতেই পারলাম যে প্রত্যেকটার পাথ কেমন করে হয়ে থাকে। তো কত কিলোমিটার পার সেকেন্ডে কেমন করে পাথ আমরা বের করে থাকি সেগুলোকে আমরা চেক করতে পারলাম। ক্লিয়ার? তো এবারে চলো কয়েকটা অঙ্ক দেখা যাক। তো এসকেপ ভেলোসিটির উপরে কি কি অঙ্ক হয়ে থাকে, এসকেপ ভেলোসিটির উপর কেমন করে কি কি অঙ্ক হয়ে থাকে জয়েন্ট লেভেলে বা আইআইটি লেভেলে, যেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন গুলো দেখে নেব। তো প্রথমে একটা আমরা নেব একটা সাদা সিধি সহজ কোশ্চেন একটা নেব। ওই সহজ কোশ্চেনের পর আমরা আইআইটি লেভেলের কোশ্চেনের দিকে যাব। তো প্রথম কোশ্চেন নিচ্ছি।
ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1, সাপোজ ধরো এই হচ্ছে আমাদের একটা আর্থ সারফেস, ওই আর্থের মাস হচ্ছে m, রেডিয়াস হচ্ছে r, এটা হচ্ছে আর্থের সেন্টার। তো আর্থ সারফেস থেকে r হাইট উপরে একটা অবজেক্টকে, r হাইট উপরে একটা অবজেক্টকে আমি কি করব, এসকেপ করব। এই একটা মাস m মাসের একটা অবজেক্টকে আমি কি করব না এসকেপ করাতে চাই। ক্লিয়ার? তো এসকেপ করাতে গেলে ওই এসকেপ ভেলোসিটি কত হবে, ওই এসকেপ ভেলোসিটি কত হবে আমাকে বার করতে হবে। তাহলে আমি যদি তাহলে সলিউশন করব এবারে। তো এই অবজেক্টটাকে যদি আমি এসকেপ করাতে চাই, তাহলে এই অবজেক্টটাকে আমি কোথায় পাঠাবো না ইনফিনিটে পাঠাবো। অবজেক্টটাকে এখান থেকে আমি কোথায় পাঠাবো, ইনফিনিটে পাঠাবো। যে ইনফিনিটে টোটাল এনার্জি কি হবে, টোটাল এনার্জি ইকুয়াল টু 0। তো আমি কত হাইটে পাঠিয়েছি, কত হাইটে মাস এমটাকে রেখেছি, r হাইটে রেখেছি। আচ্ছা, তো তো আর্থ সারফেসে কত হয়ে থাকে না, আর্থ সারফেসে মাইনাস অফ g ক্যাপিটাল M স্মল m বাই r। কিন্তু আর্থের সেন্টার থেকে ওই মাসটা কতটা হাইট অলরেডি উপরে আছে না, r প্লাস r হাইট উপরে। এখানে অন্য কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তো আমরা লাগিয়ে দেব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। তো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জি। তো ফাইনালি আমরা কোথায় পৌঁছে গেছি না ইনফিনিটে। তো ইনফিনিটে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি কত না 0। তো ইনিশিয়ালি কত হবে না, আর্থ সারফেস থেকে r হাইট উপরে আছে, তার মানে এই পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত হবে মাইনাস অফ g ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই 2r। আর এই ডিসটেন্স করতে গেলে তো সেন্টার থেকে অফকোর্স নিতে হয়। ক্লিয়ার? প্লাস কি পরিমাণ কাইনেটিক এনার্জি দেব না হাফ mv স্কয়ার। তো এই পরিমাণ কাইনেটিক এনার্জি দেব, তো এই পরিমাণ পোটেনশিয়াল এনার্জিকে অপোজ করে ইনফিনিটে পৌঁছে যাবে। তো দুটো এনার্জিকে অপোজ করে কি করবে, ইনফিনিটে পৌঁছে যাবে। তো আমরা কি পরিমাণ এসকেপ ভেলোসিটি দিয়েছি সেটাই আমরা বার করে নেব। তো হাফ mv স্কয়ার ইকুয়াল টু g ক্যাপিটাল M স্মল m বাই 2r। তো 2 একটা ক্যান্সেল, m একটা ক্যান্সেল, তো v স্কয়ার ইজ ইকুয়াল টু gm বাই r। আচ্ছা, v ইজ ইকুয়াল টু রুট ওভার gm বাই r। আচ্ছা, gm ইজ ইকুয়াল টু কত না, gm ইজ ইকুয়াল টু রুট ওভার gr স্কয়ার বাই r। ক্লিয়ার? তো রুট ওভার gr, তো রুট ওভার gr এর ভ্যালু আমরা একটু আগেই চেক করাচ্ছিলাম, দেখাচ্ছিলাম যে কত হয়ে থাকে না 8 কিলোমিটার পার সেকেন্ড অথবা 7.9 কিলোমিটার পার সেকেন্ডে তোমরা লিখতে পারো। ক্লিয়ার? তো আর্থ হাইট থেকে এই পরিমাণ ভেলোসিটি দিলে পরে এসকেপ করে যাবে, কিন্তু সারফেস থেকে দিলে এর থেকে বেশি স্পিড দিতে হতো। কেন না, সারফেসের পোটেনশিয়াল এনার্জি আর বেশি, সারফেসে পোটেনশিয়াল এনার্জি আর কি বেশি। তো যতটা হাইটে নিয়ে গিয়ে আমি এসকেপ করাতে চাইবো, তত আমাকে স্পিড কি দিতে হবে, কম দিতে হবে, তত আমাকে কাইনেটিক এনার্জিও কম সাপ্লাই করতে হবে। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? খুব দারুণ কনসেপ্ট। তো ইনফিনিটে টোটাল এনার্জি হচ্ছে কত না 0। ইনফিনিটে টোটাল এনার্জি কত 0। ক্লিয়ার আছে? তো সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো। সাপোজ ধরো এখানে একটা মাস m1, এখানে একটা মাস m2, দুটো মাস রয়েছে। এই দুটো মাসের এটা হচ্ছে তাদের সেন্টার দ্বয়ের জয়েনিং লাইন। আচ্ছা, প্রথম মাসের থেকে r1 ডিসটেন্সে, প্রথম মাস থেকে r1 ডিসটেন্সে একটা অবজেক্ট রয়েছে, আর দ্বিতীয় মাস থেকে r2 ডিসটেন্সে ওই অবজেক্টটা রয়েছে। এই অবজেক্টের মাস আমি ধরলাম স্মল m। তো এই অবজেক্টটাকে আমি এসকেপ করাতে চাই, এই অবজেক্টটাকে কি করতে চাই, এসকেপ করতে চাই। তো এসকেপ করতে চাই মানে এই অবজেক্টটাকে আমি কোথায় পাঠাতে চাই না ইনফিনিটে পাঠাতে চাই। তো অবজেক্টটাকে যদি আমি ইনফিনিটে পাঠাতে চাই, তাহলে ইনফিনিটে পাঠালে তার টোটাল এনার্জি কত হয়ে যাবে 0। তো এখানটায় যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জিতে বাধা আছে সেই পরিমাণ কাইনেটিক এনার্জি সাপ্লাই করে দেব। তো ইনফিনিটে মিনিমাম ভেলোসিটি v ইকুয়াল টু 0 হয়ে যাবে এবং টোটাল এনার্জি কত হয়ে যাবে 0 হয়ে যাবে, এসকেপ করে যাবে। তো আমি চেক করব এখানটায় ওই অবজেক্টটার উপরে কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ক্রিয়া করছে। তো এখানটা অন্য কোনো ফোর্স আর নেই, কেবলমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে। তো গ্র্যাভিটেশনাল ফোর্স কি প্রকৃতির ফোর্স হয়ে থাকে না কনজারভেটিভ ফোর্স হয়ে থাকে।
तो इनिशियल पोटेंशियल एनर्जी प्लस इनिशियल काइनेटिक एनर्जी इक्वल टू फाइनल पोटेंशियल एनर्जी प्लस फाइनल काइनेटिक एनर्जी। तो फाइনালি আমরা কোথায় পাঠিয়েছি, ইনফিনিটি পাঠিয়েছি। তো ফাইনাল পোটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0। তো ইনিশিয়ালি এখানটায় পোটেনশিয়াল এনার্জি কত না, এই মাসের দ্বারা এই মাসের উপরে পোটেনশিয়াল সৃষ্টি হবে, এই মাসের দ্বারা এই মাসের উপরে পোটেনশিয়াল সৃষ্টি হবে। তো এই মাসের দ্বারা পোটেনশিয়াল এনার্জি r1 ডিসটেন্সে কত হবে না মাইনাস অফ g m1 ইনটু m ডিভাইডেড বাই r1 মাইনাস অফ g m2 ইনটু m ডিভাইডেড বাই r2। ক্লিয়ার? আচ্ছা, এই পরিমাণ হচ্ছে কি ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। তাহলে সেম কাইনেটিক এনার্জি আমরা থ্রো করে দেব একে, হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা তার এসকেপ ভেলোসিটি অনায়াসে আমরা বার করতে পারবো। তো একটা m কে যদি আমরা কমন নিই তো m m ক্যান্সেল, তো হাফ ভি স্কয়ার ইকুয়াল টু সবগুলোকে যদি পাশে নিই g m1 বাই r1 প্লাস g m2 বাই r2। তো ভি ইকুয়াল টু 2 ইনটু g m1 বাই r1 প্লাস g m2 বাই r2 টোটালটা রুট। ক্লিয়ার হচ্ছে? তো আমরা এই অবজেক্টটাকে কি পরিমাণ এসকেপ ভেলোসিটি দিলে পরে ও ছিটকে বেরিয়ে যাবে তাও আমরা করতে পারলাম। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? তো নেক্সট কোশ্চেন আমরা একটা আইআইটি এর কোশ্চেন নিয়ে নেব, যেটা আইআইটি 2017 তে এসেছিল। তো আইআইটি 2017 তে যে কোশ্চেনটা এসেছিল সেটা একবার দেখে নাও যে কোশ্চেনটা কি এসেছিল। সেটাকে আমি ইজি ফর্মে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু নেট থেকে কোশ্চেনটাকে চেক করে নিতে পারো যে কি কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 3 কততে এসেছে না আইআইটি 2017 তে এসেছে। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো এখানে রয়েছে আর্থ। কোশ্চেনটা কি ছিল আগে লক্ষ্য করো, এটা এখানে রয়েছে সান, এখানে রয়েছে সান, এটা রয়েছে আর্থ, এখানে রয়েছে সান। আচ্ছা, আর্থের মাস হচ্ছে কত দিয়েছে না m। আর্থের এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে সানের সেন্টার। আর্থ আর সানের সেন্টার দ্য জয়েনিং লাইন হচ্ছে দ্যাটস। ক্লিয়ার? তো সানের মাস দিয়েছে কত না, সানের মাস দিয়েছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু m। ক্লিয়ার? আচ্ছা, তো আর্থ আর সানের মধ্যে ডিসটেন্স কত দিয়েছে, আর্থ আর সানের মধ্যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা কত দিয়েছে r। কত দিয়েছে? আর্থের রেডিয়াস হচ্ছে r আর ডিসটেন্সটা কত দিয়েছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 4 এত ইনটু r। ক্লিয়ার? বোঝা গেছে? 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 4 r। আচ্ছা, তো এবারে বলেছে কি না অবজেক্টটিকে, কোশ্চেনটা কি ছিল না বস্তুটিকে আর্থ সারফেস থেকে নরমালি নিক্ষিপ্ত করতে হলে, নিক্ষিপ্ত বা এসকেপ করতে হলে, নরমালি এসকেপ করতে হবে ও আর্থ এবং সানের জয়েনিং লাইনের অপোজিটে, ও আর্থ ও সান এদের জয়েনিং লাইনের অপোজিট বরাবর। তার মানে এই যে জয়েনিং লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই জয়েনিং লাইনে অপোজিট বরাবর একটা মাস m কে, নরমালি তো আমরা বুঝতেই পাচ্ছি যে আর্থ সারফেস থেকে যদি একটা ট্যানজেন্ট নিয়ে নিই তো এখানে একটা ট্যানজেন্ট নিলে আমরা কি দেখবো, এই অবজেক্টটা নরমালি তো বিক্ষিপ্ত হবে। তো আমরা সেটা নিয়ে কথা নয়, সেটা আমরা বলতে চাইছি না। তো নরমালি আমাকে আর্থ সারফেসে নরমালি আমাকে নিক্ষিপ্ত করতে বলেছে যে কি পরিমাণ এসকেপ ভেলোসিটি দিলে পরে তো সে আর্থের সারফেস থেকে ছিটকে বেরিয়ে যাবে। তাহলে এই জায়গাটা আমি কি দেখতে পাচ্ছি, এই m মাসটার উপরে আর্থের পটেনশিয়ালও ক্রিয়া করছে, উপরন্তু সানের পটেনশিয়ালও ক্রিয়া করছে। ক্লিয়ার করতে পেরেছি? তো এখানটায় আদার্স কোনো ফোর্স নেই, তো আমরা মানলাম যে কেবলমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্সই ক্রিয়া করছে। তো লাগিয়ে দেব ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি
ইকুয়াল টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জি। তো আমরা পাঠাতে চাইছি কোথায়, ওই অবজেক্টটাকে ইনফিনাইটে পাঠাতে চাইছি। তো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু potential energy, final potential energy at infinite plus final kinetic energy at infinite। তো এদের ভ্যালু অলরেডি কত হয়ে থাকে না, ফাইনালি ইনফিনাইটে টোটাল পোটেনশিয়াল এনার্জি কত হয়ে থাকে, জিরো। ইনফিনাইটে টোটাল পোটেনশিয়াল এনার্জি কত হয়ে থাকে না, জিরো। ক্লিয়ার? তো ইনিশিয়ালি এই জায়গায় কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ছিল, তো সেম পরিমাণ আমরা পোটেনশিয়াল এনার্জি কি হয়ে থাকে, নেগেটিভ এনার্জিতে ও বাউন্ডেড রয়েছে। তো সেম পরিমাণ আমি কাইনেটিক এনার্জি দিয়ে দেব, তো এসকেপ করবে। তো মিনিমাম আমি কি করব, ইনফিনিটি গিয়ে ভেলোসিটি কি করতে চাই, জিরো করতে চাই। তো তবে তো কাইনেটিক এনার্জি ইনফিনিটি জিরো। আচ্ছা, তো ইনিশিয়ালি আর্থ সারফেসের উপরে কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ছিল না, আর্থের দ্বারা পোটেনশিয়াল প্লাস সানের দ্বারা পোটেনশিয়াল। তো আর্থের দ্বারা কত, মাইনাস অফ জি এম ইনটু স্মল এম ডিভাইডেড বাই আর্থের রেডিয়াস, আর্থ সারফেসের উপরে রয়েছে। ক্লিয়ার? এবারে সানের ক্ষেত্রে দেখো, মাইনাস অফ জি, সানের ক্ষেত্রে কত না, মাস ফর সান ইনটু স্মল এম ডিভাইডেড বাই কত হবে না, সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত, আর স্মল আর প্লাস ক্যাপিটাল আর। ক্লিয়ার? স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে এটা হচ্ছে কি টোটাল পোটেনশিয়াল এনার্জি প্লাস সেম পরিমাণ আমি কি দেব, কাইনেটিক এনার্জি দেব, পজিটিভ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি নেগেটিভ হওয়ার কোনো চান্সই নেই, ইকুয়াল টু কত, জিরো। আচ্ছা, এবারে আমি ভ্যালু বসাতে চাইছি। দেখো কিভাবে ভ্যালু বসাবো, দেখো আর হচ্ছে দেখো 2.5 × 10⁴ × r, মানে আর হচ্ছে ওয়ান টাইপ অফ, আমি বলতে পারি ইনফিনাইটের মতো। তো ইনফিনাইটের সাথে যদি আমি আর যোগ করি, তো এমনিতে আর এর ভ্যালু কত বড়, দেখো আর এর ভ্যালু কত বড়। তো এত বড় ভ্যালুর সাথে আর একটা গুণ করা মানে কি, কোনো চেঞ্জ হবে কি, কোনো চেঞ্জই হবে না, সেম থাকবে। তো আমি স্মল আর প্লাস ক্যাপিটাল আর নিয়ারলি ইকুয়াল টু স্মল আর লিখতে পারি, কারণ আরটা অফকোর্স বড়, তার সাথে যদি আমি একটা আর যোগ করে দিই তো সেমই থাকে। তো আচ্ছা, তো আমি কি লিখলাম, মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর মাইনাস অফ জি। আচ্ছা, সানের কত, 3 × 10⁵ m, ওকে, ইনটু স্মল এম ডিভাইডেড বাই আর প্লাস আর এর জায়গায় আমি কত লিখবো, স্মল আর লিখলাম। তো স্মল আর ইজ ইকুয়াল টু হোয়াট, 2.5 × 10⁴ ইনটু আর ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু, এটাকে যদি আমি উপরে নিয়ে যাই, মাইনাস অফ 2m ইনটু v স্কয়ার। তো m টাকে বোথ সাইডে আমি কমন নিয়ে কিন্তু ক্যান্সেল করতে পারি। তো মাইনাস অফ gm বাই r মাইনাস অফ, আচ্ছা মাইনাসটাকে কমন নিয়ে আমি বোথ সাইডে কাটিয়ে দিলাম, তো প্লাস হয়ে যাবে g ইনটু, আচ্ছা 10⁴, একটা 5 কে কাটবে। আচ্ছা, পয়েন্টটাকে আমি যদি উঠিয়ে দিই, উপরে একটা 10 করলাম, তো g ইনটু 3 ইনটু 10 ইনটু 10 ইনটু m ডিভাইডেড বাই 25 ইনটু r ইকুয়াল টু, এর পাশে মাইনাসটা ক্যান্সেল হবে। হ্যাঁ, তো মাইনাসটা পরের লাইনে আমি আর লিখছি না, তো v is square by 2। ক্লিয়ার? তো gm বাই r প্লাস, আচ্ছা এখানে কাটাকাটি করি, তো 5 × 5 = 25, 5 × 2 = 10, 5 × 2 = 10, 2 × 3 = 4, 4 × 3 = 12, তাহলে 12 gm বাই r ইকুয়াল টু v স্কয়ার বাই 2। আচ্ছা, এবার আমি এটাকে কমন নিলাম, gm বাই r ইনটু 30, তো 2 টাকে একটা গুণ করে দিলাম। আচ্ছা, এটাকে রুট যদি করে দিই, তো √2gm বাই r ইনটু √13 ইকুয়াল টু ve, বোঝা গেছে? আচ্ছা, √2gm বাই r এর ভ্যালু কত হয়ে থাকে, খেয়াল করো, √2gm বাই r ইকুয়াল টু কত হয়ে থাকে, 11.2। আচ্ছা, ইনটু √13, দেখো √16 এর ভ্যালু কত, 4, √9 এর ভ্যালু কত, 3, তো √13 এর ভ্যালু কত হবে, অ্যাপ্রক্স, তো অ্যাপ্রক্স v ইকুয়াল টু কত হলো, 4.2 km/s। তো আমরা পরপর মানগুলোকে আমরা বসিয়েছি, বসানোর পর v এর ভ্যালু আমরা পেয়ে গেছি, বুঝা গেছে? সলিউশন ছিল, এর পরে কি ছিল, শুধু জাস্ট সলিউশন, আর কিছুই না। তো আমরা আইআইটি 2017 কোশ্চেনটা বুঝতে পেরেছো, যে আর্থ সারফেসের উপর একটা অবজেক্ট ছিল, আরেকটা সান ছিল। তো আর্থ সারফেসের উপর থেকে ওই অবজেক্টটাকে আমরা নিক্ষেপ করতে চাইছি, এদের জয়েনিং লাইন বরাবর নিক্ষেপ করতে চাইছি, এবং আর্থ সারফেসের সাথে নরমালি, মানে পারপেন্ডিকুলার সাথে, আর্থ সারফেসের পারপেন্ডিকুলার ভাবে নরমালি আমরা নিক্ষেপ করতে চাইছি। তো আলটিমেট ইনফিনিটি টোটাল এনার্জি কি হয়ে থাকে, জিরো হয়ে থাকে, ভ্যালু বসিয়েছি, রেজাল্ট পেয়ে গেছি।
ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 যে কোশ্চেনটা নিতে চলেছি সেটা হচ্ছে কি আইআইটি 2015 আইআইটি 2015 কোশ্চেন দেখেছিলাম, যেটা আইআইটি অ্যাডভান্স ছিল 2015 কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। যে রিলেশন খুঁজতে বলেছে আমাকে, যে কিভাবে আমরা এসকেপ ভেলোসিটির সাথে আমরা গিভেন ভেলোসিটির রিলেশন পাবো, যে তার তুলনায় কত গুণ। খুব দারুণ কোশ্চেন দিয়েছিল, খুব দারুণ কোশ্চেন দিয়েছিল। কোশ্চেনটা একবার দেখো কি কোশ্চেন দিয়েছিল। কোশ্চেন নাম্বার 4 যে আর্থ সারফেসের উপর থেকে, কোশ্চেনটা কি ছিল দেখি, আর্থ সারফেসের উপর থেকে একটি বস্তুকে ভি ভেলোসিটিতে ছোঁড়া হলো, ভি ভেলোসিটিতে ছোঁড়া হলো এইচ হাইটে ওঠার পর, বস্তুটি স্থির হয়। ওখানে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন g প্রাইম ইজ ইকুয়াল টু কত না g/4, কত না আর্থ সারফেসের গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের 1/4। ওখানে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কত না দ্যাটস, তো তুলনা করো VE ইকুয়াল টু V রুট n। তাহলে VE ইকুয়াল টু V রুট n। তো n হচ্ছে কি ফাইন্ড n দেওয়া আছে, ফাইন্ড n, যে এসকেপ ভেলোসিটির সাথে এই ভেলোসিটি কত গুণ। তো কত গুণ বলতে গেলে এই nটা কি আসবে, একটা ইন্টিজার নাম্বার আসবে, ফাইন্ড n, বুঝছে? তো হিয়ার n be the integer number, যেখানে অপশন ছিল কি যে আর্থ সারফেস থেকে একটা অবজেক্টকে ভি ভেলোসিটিতে কি করা হয়েছে না ছোড়া হয়েছে। তো কিছুটা হাইটে যাওয়ার পর, আমি মানলাম এই হাইটে যাওয়ার পর, যেটা আর্থ সারফেস থেকে এইচ হাইট উপরে, এইচ হাইটে যাওয়ার পর এখানটায় জি প্রাইম ইকুয়াল টু কত না g/4। তো এই ভেলোসিটিটা এসকেপ ভেলোসিটির রেসপেক্টে কত গুণ আমাকে বার করতে বলেছে। অপশন দিয়েছিল কি না, অপশন ছিল a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 3, d ইকুয়াল টু 4, চারটা অপশন ছিল। তো নিজেরা ট্রাই করো, অপশনে যেটা অ্যান্সার ছিল বি। ক্লিয়ার? 2 হবে। তো নিজেরা ট্রাই করো, দিয়ে দেখো এই কোশ্চেনটা এসেছিল আইআইটি অ্যাডভান্স 2015 এসেছিল। হ্যাঁ, আইআইটি অ্যাডভান্স 2015। তো নিজের আগে এটাকে ট্রাই করো। আচ্ছা, প্রথমে আগে দেখো তো এই হাইটটাই বা কত। ক্লিয়ার? দেখা যাচ্ছে তো? প্রথমে আগে চেক করো যে এই হাইটটা কত। সলিউশনে আমরা এটাই, যারা নিজেরা ট্রাই করেছো করে নাও। তো করে নেওয়ার পরে আমরা কিন্তু এদিকে এগোবো। তো আমি স্টার্ট করি, চলো। তো জি প্রাইম ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে আর্থ সারফেস থেকে অ্যাবাভ ফর্মুলা কি হয়ে থাকে না জি প্রাইম ইজ ইকুয়াল টু gm বাই r প্লাস h এর হোল স্কয়ার, তাই তো? তো জি প্রাইম ইজ ইকুয়াল টু কত বসাবো না g/4, gm ইজ ইকুয়াল টু কত বসাবো, আমরা জানি g ইজ ইকুয়াল টু gm বাই r স্কয়ার, এটা অনলি ফর সারফেস। ক্লিয়ার? তো gm ইজ ইকুয়াল টু কত বসাচ্ছি, g r স্কয়ার বাই r প্লাস h এর হোল স্কয়ার। তো h টাকে তো আমাকে বার করতে হবে, তাই না? তো g একটা ক্যান্সেল। আচ্ছা, তো 1/4 মানে এর বোথ সাইডে যদি স্কয়ার করে দিই, সরি স্কয়ার বলছি রুট করে দিই, তাহলে হাফ অফ r বাই r প্লাস h আসে। আচ্ছা, এবার ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে দিই কত আসবে, 2r ইকুয়াল টু r প্লাস h। তো r ইকুয়াল টু h, তাহলে কতটা হাইট উপরে উঠেছে অবজেক্টটা
না এইচ ইকুয়াল টু আমরা কত বুঝতে পারলাম আর হাইটের উপরে উঠেছে। তো আর হাইটের উপরে ওঠার পর সেখানটা অবজেক্টটা কি হয়ে গেছে, তার ভেলোসিটি কি হয়ে গেছে, বস্তুটা কি হয়েছে, স্থির হয়ে গেছে। বস্তুটা কি হয়েছে না স্থির হয়েছে। আচ্ছা, তো এবারে এখানটায় আদার্স অন্য কোনো ফোর্স নেই। কি ফোর্স রয়েছে, কেবলমাত্র গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি হয়ে থাকে না কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। তো কাটাকাট করে আমরা সূত্র লাগাবো, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জি। খতম। তো ফাইনালি আমরা কত দেখব না ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত ছিল, মাইনাস অফ জি এম স্মল এম বাই আর সারফেসে ছিল, প্লাস হাফ এম ভেলোসিটি ভি স্কয়ার। আমরা তো এসকেপ করতে পারিনি, গিভেন যে কোনো একটা ভেলোসিটি আমরা নিলাম। তো ফাইনালি এই জায়গায় তার পোটেনশিয়াল এনার্জি কত হবে না মাইনাস অফ জি এম ইনটু স্মল এম ডিভাইডেড বাই আর, সেন্টার থেকে ডিসটেন্সটা কত আর, তো এত দূর কত আর, দ্যাট মিন্স 2r। আরে এসকেপ তো করেনি না, তার জন্য ফাইনালি এখানে কোনো একটা পোটেনশিয়াল তো অবশ্যই থাকবে। তো ফাইনালি ওখানটা ভেলোসিটি কত হয়েছে 0। তো হাফ এম ভি স্কয়ার ভি ইকুয়াল টু কত 0। তো কাইনেটিক এনার্জি এখানটা ফাইনালি 0। ফাইনালি কিন্তু ইনফিনিটি নয়, খেয়াল করে। তো হাফ এম ভি স্কয়ার, তো এই ভ্যালুগুলো যদি আমি উপাশে নিয়ে যাই তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। আচ্ছা, তো এম 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 ক্যান্সেল, তো ভি স্কয়ার বাই 2 ইকুয়াল টু জি এম বাই আর যদি আমি কমন নিই তাহলে কত পড়ে থাকে 1 মাইনাস হাফ। তো দ্যাট মিন্স জি এম বাই 2r। তো 2 একটা বোথ সাইডে আমি কাটলাম, 2 একটা বোথ সাইডে আমি কি করব কাটলাম। তো ভি স্কয়ার ইকুয়াল টু, আচ্ছা কেটে তো লাভ নেই, কাটবো না। তো কি করলাম না ভি স্কয়ার ইকুয়াল টু 2gm বাই আর। ভি স্কয়ার ইকুয়াল টু আমরা কত পেলাম না 2gm বাই আর। ভি স্কয়ার ইকুয়াল টু 2gm বাই আর। আচ্ছা কাটি, কেটে যদি কিছু সলভ হয়, আচ্ছা রুট ওভার gm বাই আর। ওকে, আচ্ছা আমাকে কার সাথে কম্পেয়ার করতে বলেছে, এসকেপ ভেলোসিটির সাথে। তো ভি ইকুয়াল টু ভি ইনটু রুট এন, তাহলে এনটা কি ভ্যালু হবে আমরা বার করতে হবে। তো ভি এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি, ভি ইকুয়াল টু কত না রুট ওভার অফ ভি কত হয়ে থাকে এসকেপ ভেলোসিটি রুট ওভার অফ 2gm বাই আর। ভি ইকুয়াল টু কত হয়ে থাকে আমরা বুঝতে পারছি 2gm বাই আর, সেখান থেকে কত আসতো 2gr রুট ওভার 2gm বাই আর। ওকে, ইকুয়াল টু, আচ্ছা ভি ইকুয়াল টু কত না রুট ওভার gm বাই আর। আচ্ছা এইটার সাথে কত গুণ করলে এটা আসছে না ইনটু রুট 2। দেখো এটা রুট 2 গুণ করলে এটাই চলে আসছে। তাহলে এই gm টা কি ছিল এসকেপ ভেলোসিটি, এটা কি ছিল ভেলোসিটি। তাহলে রুট n টা হচ্ছে কত রুট 2। তাহলে n ইকুয়াল টু হোয়াট, তো n ইকুয়াল টু 2। n ইকুয়াল টু হোয়াট, n ইকুয়াল টু 2। দ্যাট মিন্স অ্যানসার আছে কত 2 ই ছিল। তো রেজাল্ট আলটিমেট 2 ই বেরিয়েছে। ক্লিয়ার? তো নেক্সট, এটা বোঝা গেছে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 5 যেটা আমরা নেব, যেই 2012 তে ছিল, যে কোশ্চেনটা আমি তুলে দিচ্ছি, যেটা অনেক বড় কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা আমি তুলে দিচ্ছি, তার এক সাইডে আমরা ডেরিভেশন করে নেব। ওকে, তো এটা তুলে নাও। তো নেক্সট কোশ্চেনটা আমরা কিন্তু তুলে দিচ্ছি। Also has uniform density rho and its mass is mp plus nq. The set velocities comma is velocities for mass as d q and r d q and d r respectively. Then a also a d q divided d r divided d q also d r divided d q divided d also c d r by d q equal to d also d d by d q equal to r. So এই হলো। তো এই কোশ্চেনটার কি বলেছে সলিউশনটা দেখো। সলিউশনটা কি বলেছে, কোশ্চেনটা পড়ে নিয়েছো।
কোশ্চেনটা পড়ে নিয়েছো, তুলে নাও, দিয়ে পড়ে নাও, দিয়ে সলিউশনটা দেখো কি বলেছে। বলেছে যে একটা পি একটা প্ল্যানেট, কিউ একটা প্ল্যানেট, আর একটা প্ল্যানেট, তিনটা প্ল্যানেট, যার এই এই প্ল্যানেটটা ডেনসিটি হচ্ছে রো, এই প্ল্যানেটটা ডেনসিটি রো, এই প্ল্যানেটটা ডেনসিটি রো, এই প্ল্যানেটের মাস হচ্ছে এমপি, এই প্ল্যানেটের মাস এমকিউ, এই প্ল্যানেটের মাস হচ্ছে এমপি প্লাস এমকিউ ইকুয়াল টু হচ্ছে কত না এমআর। ক্লিয়ার? এই প্ল্যানেটের এরিয়া হচ্ছে এ, এই প্ল্যানেটের এরিয়া হচ্ছে 4a। ক্লিয়ার? আর কি বলেছে না এই প্ল্যানেটের এসকেপ ভেলোসিটি হচ্ছে ভিপি, যেটাকে আমাকে বার করতে হবে। এই প্ল্যানেটের এসকেপ ভেলোসিটি হচ্ছে কত না ভিকিউ। তাহলে এসকেপ ভেলোসিটি আমাকে যদি বার করতে হয় তাহলে ফর্মুলা কত হবে না √2g mp ডিভাইডেড বাই rp। vq ইকুয়াল টু কত হবে? vq ইকুয়াল টু কত হবে না √2g mq ডিভাইডেড বাই rq রেডিয়াস। আচ্ছা, এই প্ল্যানেটের রো দিয়েছে, মাস দিয়েছে, আর কিছু দেয়নি, এর কিন্তু এরিয়া টেরিয়া কিছু দেয়নি, রেডিয়াস ফেডিয়াস কিছু দেয়নি। তো এই প্ল্যানেটের এসকেপ ভেলোসিটি কত হবে না √2g mr বাই r অফ সাফিক্স r। তো আমাকে এই কটা বার করতে হবে। তাহলে এখানে আমি কি লিখতে পাচ্ছি এমপি আরপি, এগুলো সব আমাকে বার করতে হবে। এগুলো বার করতে, কারণ জি টু জি এগুলো তো কনস্ট্যান্ট ভ্যালু, তো এগুলো আমাকে বার করতে পারলেই বাকিগুলো শেষ হয়ে যাবে। তো দেখো এখানটায় এর কি দিয়েছে, এরিয়া দিয়েছে। তো এরিয়া যদি দিয়ে থাকে, তো এটা একটা কি স্ফিয়ার, যেহেতু স্ফেরিক্যাল প্ল্যানেট, তো এটা একটা হচ্ছে কি স্ফিয়ার। তো স্ফিয়ারের এরিয়ার ফর্মুলা কি 4πr²। তো এই প্ল্যানেটটার জন্য rp² ইকুয়াল টু আমি কত লিখতে পারি 4a, সরি এর এরিয়া কত a। ক্লিয়ার? আচ্ছা, তো rp ইকুয়াল টু √a/4π, বোঝা গেছে? আচ্ছা, তো a/4π, তো এই প্ল্যানেটটার ক্ষেত্রে আমরা দেখব 4πr³ ইকুয়াল টু কত লিখবো 4a। তো rq ইকুয়াল টু আমি কত লিখতে পারি, rq ইকুয়াল টু আমি কত লিখতে পারি 4a ডিভাইডেড বাই 4π। আচ্ছা, এটাকে এর রুট, তো এটাকে আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি যে √4 ইনটু √a/4π। আচ্ছা, a/4π মানে হচ্ছে কত rp, তো 2 ইনটু rp। ক্লিয়ার? তো এর রেডিয়াস, আমি সাপোজ এটাকে যদি একটা কনস্ট্যান্ট আমি ধরে নিই, তাহলে এটা যদি আমি কনস্ট্যান্ট ধরতাম তাহলে এটাও কনস্ট্যান্ট হতো। তো আমি দেখলাম কি না এই প্ল্যানেটের রেডিয়াস হচ্ছে rp, আর এই প্ল্যানেটের রেডিয়াস কত না rq ইকুয়াল টু 4। এটাকে আমি এদিকে লিখে দিই, তো rq ইকুয়াল টু আমি কত লিখতে পারি 2rp। তাহলে এই প্ল্যানেটের রেডিয়াসটাকে ইন টার্মস অফ rp করে নিতে পেরেছি। আচ্ছা, এই প্ল্যানেটের রেডিয়াসটা তো এরিয়াই দেওয়া নেই, রেডিয়াস আমরা কি করে বার করব? তো এই প্ল্যানেটের ডেনসিটি দেওয়া আছে, মাস দেওয়া আছে। আচ্ছা, ভলিউম ইকুয়াল টু কত না এই প্ল্যানেটের ভলিউম কত হবে 4/3 পাই আর r এর কিউব। আচ্ছা, ভলিউম ইকুয়াল টু দ্যাট, তাহলে তো ভলিউম ইকুয়াল টু কত হয়, ভলিউম ইকুয়াল টু, আচ্ছা মাস ইকুয়াল টু মাস এম আর, এটা হচ্ছে আর প্ল্যানেট, মাস ইকুয়াল টু রো ইনটু ভি, ভি ফর আর। তো রো ইনটু কোন দিক থেকে আসা যায় সেটাকে আগে চেক করতে হবে। তো রো ইনটু 4/3 পাই আর আর এর কিউব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর এটা ছিল মাস। এম আর ইকুয়াল টু আমি কত লিখতে পারি না এমপি প্লাস এমকিউ ইকুয়াল টু রো ইনটু 4/3 পাই আর এর কিউব। আচ্ছা, একটু ওয়েট করো, আগে এমপিটাকে বার করে নি। এমপি ইকুয়াল টু কত হয়ে থাকে না এমপি ইকুয়াল টু দিলে ওর তার মানগুলো আমরা কি করতে পারবো, বসিয়ে দিতে পারবো, এমকিউ এর মানও বসিয়ে দিতে পারবো। তো এই প্ল্যানেট থেকে এমপি এর ভ্যালুটা আগে বার করে নি। তো এমপি ইকুয়াল টু কত, এমপি ইকুয়াল টু রো ইনটু ভিপি
তাহলে রো ইন্টু 4/3 পাই আর পি স্কোয়ার, সরি আর পি কিউব। ক্লিয়ার? আচ্ছা, রো 4/3 পাই এটা হচ্ছে কি কনস্ট্যান্ট সবগুলো মাসের জন্য। তো আমি এই টার্মটাকে আমি কি ধরে নিলাম, সাপোজ কে ধরে নিলাম, কে ইন্টু আর পি কিউব। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এম কিউ আমরা বার করতে পারি, এম কিউ ইকুয়াল টু রো ইন্টু ভি কিউ। হয়েছে? তো এম কিউ ইকুয়াল টু রো ইন্টু ভি কত বসাও, 4/3 পাই পাই আর কিউবের হোল কিউব। আচ্ছা, আর কিউ মানে হচ্ছে কি 2 আর পি, আর কিউ মানে হচ্ছে কি 2 আর পি। তো এম কিউ ইকুয়াল টু রো ইন্টু 4/3 পাইটাকে আমি কি ধরবো, কে, সেম ভ্যালু কে ধরবো, তাহলে কে ইন্টু 2 আর পি কিউব মানে হচ্ছে 8 আর পি এর কিউব। আচ্ছা আচ্ছা, তো এম্পিয়ার এম কিউবের ভ্যালুটা আমি বসিয়ে দিই। তো এমপি এর ভ্যালু আমি কত বসালাম, কে ইন্টু আর পি এর কিউব প্লাস কে ইন্টু 8 আর পি এর কিউব ইকুয়াল টু, আচ্ছা রো ইন্টু 4/3 পাই সেটাকে আমরা কত ধরতাম, কে ধরতাম। তো কে ইন্টু আর আর অফ আর এর কিউব। ক্লিয়ার? তো কে বোথ সাইডে কমন নিয়ে আমি ভ্যানিশ করে দিলাম। তো অলরেডি আচ্ছা এমপি প্লাস এম কিউব ইকুয়াল টু এখানটা একটা ভ্যালু পাওয়া যায় কত না 9 কে আর পি এর কিউব, তাই না? 9 কে আর পি এর কিউব, এই ভ্যালুটা আমাদের জানা থাকবে। তো এটা আমরা কত লিখলাম, 9 আর পি এর কিউব ইকুয়াল টু আর অফ আর এর কিউব। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, বোথ সাইডে যদি এবারে আমরা কিউব করে দিই, ঘনমূল করে দিই কিউবের, যদি আমরা ঘনমূল করে দিই তাহলে আমরা কত পাচ্ছি, আর অফ আর ইকুয়াল টু 9 টু দি পাওয়ার 1/3 ইনটু আরপি। তাহলে এই আর প্ল্যানেটের রেডিয়াসটা আমরা কত পেলাম, আর অফ আর ইকুয়াল টু 9 টু দি পাওয়ার 1/3 ইনটু আরপি। তাহলে সবগুলো রেডিয়াস কিন্তু ইন টার্মস অফ আরপি হয়ে গেছে। ক্লিয়ার? আর মাসটাও দেখো সবার মাস ইন টার্মস অফ আরপিও করে নিতে পেরেছি। আচ্ছা, এবারে এই ভ্যালুগুলো আমরা এখানটা বসাতে পারি। তো প্রত্যেকটা ভ্যালু আমি নিচে নিচে বসাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করবে। 2g ইন্টু এমপি আমি কত বসাচ্ছি, কে ইন্টু আর পি এর কিউব, আর পি এর কিউব বাই আর পি। দ্যাট মিনস একটা আরপি একটা আরপি কে মারবে, তো রুট ওভার 2g কে আর পি এর স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এর ক্ষেত্রে দেখো রুট ওভার অফ, আচ্ছা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তো, ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তো, ঠিক আছে। তো এর ক্ষেত্রে দেখো 2g ইন্টু এম কিউ, এম কিউ হচ্ছে কত, কে ইন্টু 8 আর পি এর কিউব ডিভাইডেড বাই আর কিউ, আর কিউ মানে কত 2 আর পি, 2 আর পি। তো একটা আরপি একটা আরপি কে কাটবে। ক্লিয়ার? আচ্ছা, একটা 2 একটা 2 কেও কাটবে। তো আমরা অলরেডি আমরা কত পাচ্ছি, অলরেডি আমরা কত পাচ্ছি, রুট ওভার অফ 8 জি কে আর পি এর স্কোয়ার। দ্যাট মিনস এটাকে আমি এইভাবে লিখতে পারি যে √4 ইন্টু √2 করতে পারি। তো √4 মানে হচ্ছে 2 রুট ওভার অফ 2 জি কে আর পি এর স্কোয়ার লিখতেই পারি। আচ্ছা, 2 জি কে আর পি স্কোয়ারটাকে আমি কত মানলাম, সাপোজ একটা কনস্ট্যান্ট ধরে নাও জে, কনস্ট্যান্ট একটা আমি ধরলাম জে। দ্যাট মিনস এর ভ্যালুটা কত হলো 2j। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে রুট ওভার অফ প্রত্যেকটার কিন্তু আমরা এসকেপ ভেলোসিটি বার করতে হয়েছে। তো 2g ইনটু এমআর, এমআর ইজ ইকুয়াল টু কত, এমপি প্লাস এমকিউ যেটা ভ্যালু আমরা বসিয়েছিলাম, কে ইনটু আরপি কিউব প্লাস 8k ইনটু 8 আরপি কিউব, মানে আমরা কত পেয়েছিলাম 9k আরপি কিউব, 9k আরপি কিউব ডিভাইডেড বাই আর, মানে কত হয়েছিল 9 পাওয়ার 1/3 ইনটু আরপি। ক্লিয়ার? তো একটা আরপি একটা আরপি কে ক্যান্সেল করবে। তো অলরেডি আমরা কত পাচ্ছি,
না রুট ওভার অফ 2g কে আর পি তো আমরা পাচ্ছি ইনটু এই 9টা যদি উপরে যায় টু দি পাওয়ার তার পাওয়ার কত হয়ে -1/3 তো কত পেলাম তো 9 এর পাওয়ার এখানে কত হচ্ছে 1 -1/3 তো এটার ভ্যালু কত আমরা ধরেছি না j ধরেছি j ইনটু 9 এর পাওয়ার তো 9 এর পাওয়ার কত হয়েছে তো 9 এর পাওয়ার কত হচ্ছে 2/3 9 এর পাওয়ার কত না 2/3 দ্যাট মিন্স এটা যদি রুটটাকে আমরা উঠাই তার মানে আমরা কত পাবো হাফ হাফ মানে একটা 2 কে ক্যান্সেল হবে তো 9 এর পাওয়ার 1/3 ক্লিয়ার তো আলটিমেট যেটা আমরা পাচ্ছি এইখানটাই করি আলটিমেট যেটা আমরা পাচ্ছি তো ভিপি ইজ ইকুয়াল টু পি প্ল্যানেটের কত জে ভিকিউ ইজ ইকুয়াল টু কত পেলাম 2j আচ্ছা আর ভিআর ইকুয়াল টু কত পেলাম না j ইনটু 9 এর পাওয়ার 1/3 আচ্ছা 9 এর পাওয়ার 1/3 ভ্যালু কত হয়ে থাকে না দেখবে চেক করে দেখবে j ইনটু 2.04 মানে 2 এর থেকে বেশি 2.04 দ্যাট মিন্স সবথেকে এসকেপ ভেলোসিটি সবথেকে কার বেশি হলো ভিআর এর তারপর হচ্ছে ভিকিউ তারপর হচ্ছে ভিপি অতএব ভিআর গ্রেটার দেন ভিকিউ গ্রেটার দেন ভিপি ক্লিয়ার হচ্ছে বোঝা গেছে